কিন্তু রাতারাতি আমরা ওই হ্যাবিটের মধ্যে যেতে পারবো না। ওই হ্যাবিটের মধ্যে যেতে গেলে আমাকে কিন্তু এইটার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে হবে, সবসময় চেক করতে হবে যে আমার মুখ থেকে যদি কোনো ব্লেম চলে যায়, হট করে চেক করবে যে না এটা না বললেই হতো, এটা না বললেই হতো। এইটা করতে 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 যেদিন আপনি একটা সময় দেখতে পারবেন যে আপনি কিন্তু ব্লেম আপনার মুখ থেকে বেরোচ্ছে না, সেদিন আপনাকে সাকসেস করার জন্য কোনো শক্তি আর দরকার নেই, আপনার মধ্যে অপরন্ত শক্তি চলে আসবে। কেন আপনি নিজেকে তৈরি করার জন্য রেডি হয়ে যাবেন, কারোর উপর ডিপেন্ডেন্সি আপনার থাকবে না যে ওনার জন্য আমার কিছুটা এগোতে পারবো, উনি আসলে তারই কিছু করতে পারবো। এই যে দুর্বলতা, এই যে নিজেকে কমজোরি ভাবা, এটা কখন হবে? যখন আপনি ব্লেম দেওয়া বন্ধ করে দেবেন, কারোর উপর ডিপেন্ডেন্সি যখন একদম উঠিয়ে দেবেন যে আপনি একমাত্র না, আমরা সবাই, আমাদের মধ্যে সবাই ঐশ্বরিক একটা শক্তি আছে, উপরওয়ালার সবারই আমরা সন্তান। তাহলে আমাদের ইন্ডিভিজুয়ালি কিন্তু অসীম ক্ষমতা আছে, শুধু আমরা ওটা ভুলে গেছি। ওইটার মধ্যে অনেক ময়লা পড়ে গেছে বলে ওটা দেখতে পাচ্ছি না। সাদা জামা কাপড় পরে বেরিয়েছি, রাত্রিবেলা হতে হতে দেখছি ওখানে অনেক ময়লা পড়ে গেছে, সাদাটা দেখা যাচ্ছে, কিন্তু অরিজিনাল কাপড়টা তো সাদা ছিল। তাহলে আমাদের অরিজিন কিন্তু আমরা পাওয়ারফুল, আমরা পিসফুল, আমরা শান্ত থাকতে পারি। কিন্তু আমরা মাঝে মাঝে মাথা গরম করে ফেলি কেন? ওটা আমাদের স্বভাব, ওটা আমরা প্র্যাকটিস করে ফেলি। কিন্তু ওই কন্ট্রোলিং পাওয়ারটা তো আমাদের কাছে আছে যে আমরা শান্ত থাকতে পারি। কিন্তু আমরা যখন গরম হয়ে যাই, আমরা যখন মাথা গরম করে রেগে যাই, তখন আমরা দোষ দিয়ে দিই, আরে অমুক লোকটা এমন কাজ করলো, ওখানে মাথা গরম না হয়ে আমি পারলাম না, এই যে দোষ দিলাম, আমার অ্যাটিটিউড চেঞ্জ হলো, আমি নিজের অবস্থা আমি নিজেকেই খারাপ করলাম, তারপরে আমি সঙ্গে সঙ্গে একজনকে দোষ দিয়ে দিলাম যে ওনার অ্যাটিটিউডই আমাকে বাধ্য হয়েছে রাগতে। আর সেই সময় ভালো করে ভাববেন যে সেই সময় কিন্তু কন্ট্রোলিং পাওয়ারটা আমার হাতেই ছিল। ও যতই খারাপ ব্যবহার করুক না কেন, যতই আমার উপর অন্যায় করুক না কেন, সেই সময় কন্ট্রোল পাওয়ারটা আমার হাতে ছিল যে আমি শান্ত থাকবো না রেগে যাবো। ঠিক কিনা? আমরা তো এত দুর্বল নই যে আমাদের কন্ট্রোলিং পাওয়ারটা ওর হাতে চলে গেছে। আমরা চাকরি ক্ষেত্রে দেখি যে বসের সামনে দাঁড়াই, বস যতই কিছু বলুক না কেন, দোষ না থাকতেও যদি কোনো একটা আরোপ করে, আমরা জোর হলে কিছু বলতে পারি না, মাথা নিচু করে শুনতে হয় না। মনে মনে ভাবি যা হচ্ছে আজকে আমার উপর, আমি কিন্তু দোষ করিনি, কিন্তু আমাকে শুনতে হচ্ছে, আমি কিছু বলতেও পারছি না। তাহলে তখন কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু আমার হাতে আছে, আমি অ্যাপ্লাই করছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে বাড়িতে বাচ্চাদের জায়গায় কোনো দুর্বল মানুষের সামনে কিন্তু আমরা কন্ট্রোলিং পাওয়ারটা নিজে থেকে লুজ করছি। যখনই পাওয়ারফুল লোক আমার সামনে থাকছে, তখন অন্যায় যখন দেখতে পাচ্ছি, তখন কন্ট্রোলিং পাওয়ারটা আমার কাছে রয়েছে। আর যখনই দুর্বল মানুষের সঙ্গে কথা বলছি, সে যখন আমার সঙ্গে খারাপ করছে, একটা বড় জোর করে কথা বলছে, তখন আমি আমার অহংকারে চলে যাচ্ছি, আমাকে তুমি এই কথা বললে, ঠিক কিনা? ওই অহংকার তখন দাঁড়িয়ে গিয়ে মাথা গরম করাচ্ছি, জোর করে আমি আমাকে রাগাচ্ছি। আচ্ছা, রাগ হলে আমাদের মনের অবস্থা যখন টেম্পার হয়ে যায়, টেম্পার করে ফেলছি, তখন শরীরের উপর এফেক্ট করবে না? করবে না? এই শরীরের উপর এফেক্ট করলো, মনের ডিস্টার্ব হলো, তখন যদি কোনো ডিসিশন নিই, তখন রং ডিসিশন হবে। এইরকম ম্যাক্সিমাম সারা দিনের মধ্যে কতবার আমার মাইন্ডটাকে আমরা ডিস্টার্ব করছি, সারা দিনের মধ্যে, একটা দিনের 24 ঘন্টার মধ্যে কতবার যদি চেক করার হ্যাবিট আমাদের চলে আসে যে আজকে সারাদিন দেখবো তো আমি কতবার আমি আমার নিজের কন্ট্রোলিং পাওয়ারটা অন্যজনের হাতে দিয়ে দিলাম। এই চেক করার হ্যাবিটটাও যদি আমরা করতে শুরু করি, একটা দিন 6 মাস পর, 9 মাস পর, 1 বছর পর দেখবেন আপনি একটা কমপ্লিট একটা হিউম্যান বিইং হয়ে যাবেন। আচ্ছা, এই জিনিসগুলো আমরা যে শুনছি না, এই শোনার পর আমাদের লাইফে কি করে ইমপ্লিমেন্ট করব, কি করে প্রয়োগ করব? যদি প্রয়োগ হয় তবেই তো আমাদের বেনিফিট হবে। শুনলেই বেনিফিট হয়ে যাবে। মিটিং শুনলে রাস্তা পাওয়া যাচ্ছে যে এইখান থেকে ওইখানে যাওয়া যাবে, কোটিপতি হওয়া যাবে, বহু লোককে আপনার হাত ধরে লাখপতি বানাতে পারবেন,
আপনার মনে শান্তি আসবে যে আপনি 10 জনের জন্য, সমাজের জন্য কিছু করেছেন।